ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো, যার বাচ্চা সে নিয়ে গেছে? হারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক, আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। ভাবি, শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে। অরুণ ভাই ঠিকই শুনছেন, ডিসেম্বরের শেষের দিকে বিয়ে। আচ্ছা ভাবি, একটা জিনিস মাথায় আসে না, শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন? আরে ভাই, শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায়, তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। জি ম্যাডাম বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শেখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। আসেন আপা, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? ভাইজান, ভাঙা জিনিস জোড়া দিতে কত টাকা নিবেন? সোনার জিনিস হলে 100 টাকা, আর রূপার জিনিস হলে 50 টাকা। আমার মন ভাঙে গেছে, সেটা জোড়া দিতে কত টাকা নিবেন? ম্যাডাম, আমার জরুরি ছুটি লাগবে, আমার ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম, ভিডিও কলে।